দুর্গন্ধ পানিতে আপনি যখন পানি স্যাম্পল কালেক্ট করবেন এটার ভিতরে ইকোলাইয়ের জীবাণু এবং এরকম বিভিন্ন প্রাদুর্ভাব দেখা যায়। এইটা আমি আপনাদেরকে আমার কাছে স্যাম্পল আছে। আমরা যদি গুগল করি প্রত্যেক বছর 2017, 18, 19, 20, 21, 22 একই একই খবর, একই নিউজ হেডলাইন, ওয়াসার পানি দূষিত কেন। মানে এইটা নিয়ে বারবার ইয়া কথা বলা হচ্ছে, বারবার আমরা জবাবদিহিতার আন্ডারে আনতে চাচ্ছি, সব অনেক প্রোগ্রাম করা হচ্ছে। এমনকি 2019 সালে একটা রিট করা হয় একজন আইনজীবীর মাধ্যমে। সেখানে হাইকোর্টের একটা বেঞ্চ জানতে চায় 7 দিনের মধ্যে যে ওয়াসার পানি কেন আপনার জীবাণু ক্যারি করবে এবং এটা সুপেয় হবে না কেন। কিন্তু আনফরচুনেটলি এখনো 7 বছরেও আমরা এখনো জানতে পারি নাই যে আমাদের নাগরিক হিসেবে আমরা মিনিমাম যেটা যে সুপেয় পানি সাপ্লাই আমরা পাবো সেই জায়গাটাকে আমরা এখন পর্যন্ত কনফার্ম করতে পারি নাই। স্বাধীনতার 54 বছরে আমরা শুধু উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশের ডামাডোল শুনতে পাই চারদিকে, কিন্তু একটা নাগরিকদের জন্য সুপেয় সাপ্লাই চেইন স্টাবলিশ করতে না পারা এটা আমাদের একটা সামগ্রিক ব্যর্থতা। এটা শুধু মানে সরকারের না, আমাদের আমরা নাগরিক হিসেবে এটা আমরা আদায় করে নিতে পারিনি এখন পর্যন্ত। আপনারা জানেন ঢাকা শহরে শীতকাল শেষ হলেই শুরু হয় একটা নতুন খোঁড়াখুড়ির কম্পিটিশন। এখানে রাস্তা খোঁড়া হয়, ওখানে রাস্তা খোঁড়া হয়, এবং এই অপরিকল্পিত খোঁড়াখুড়ি যেখানে আপনার ওয়াসা, ডেসা এবং তিতাস গ্যাস লাইনকে ইনফর্ম করা না না করে করা হয়, যার জীবন যখন ইচ্ছা তখন দেখা যায় যে প্রায় যে আপনার সুয়ারেজ লাইন এবং পানির লাইন যেটা এটা এগুলাকে ফুটো করে ফেলা হয় এবং তখন দুটা পানির লাইন এবং স্টোরেজ লাইন একসাথে হয়ে যায়। বিশেষ করে আমি একজন ধানমন্ডি 9 এর বাসিন্দা। আমার বাসায় আমি একটা হাই রাইজ বিল্ডিং এ থাকি, ওই বাসায় 100 অধিবাসী আছেন এবং আমাদের ওই রাস্তায় আমরা 7টা বাড়ি কনফার্ম করা হয়েছে যাদের এই কন্টামিনেশনটা হয়েছে। তো 7টা বাড়িতে প্রত্যেকটি হাই রাইজ বিল্ডিং, আপনি যদি 100 জন করে মিনিমাম ধরেন তাহলে 700 নাগরিক গত 10 দিন ধরে জিম্মি হয়ে আছে আমাদের। আমরা পানি কিনে খাওয়ার পরও, কারণ আপনি পানি যতই কিনে খান আপনার হাত ধুতে হবে, প্লেট গ্লাস ধুতে হবে। ই কলাই যেটাকে আমরা বলি জীবাণুটা, এটা কিন্তু খুব ডেঞ্জারাস এবং খুব ডেঞ্জারাস টু কন্টেইন। এটা থেকে আপনার ফুড পয়জনিং থেকে শুরু করে হ্যাপাটাইটিস সব ধরনের রোগ হয় এবং আমরা কোনোভাবে এটা কন্টেইন করতে পারছি না। আমরা এত সাবধানতা নেওয়ার পরও, বিশেষ করে আমার অভিজ্ঞতাটা বলি, আমি নিজে আমার বাচ্চারা গত 7 দিন মোটামুটি বলা যায় হসপিটাল থেকে আসছে এবং যাচ্ছে, এবং একবার করে কন্টামিনেশন বন্ধ হয়, অ্যান্টিবায়োটিক শেষ হয়, আবার কন্টামিনেশন শুরু হয়। তাহলে এই যে আমরা নাগরিক হিসেবে এই যে ভোগান্তিগুলা, আমরা কিন্তু ওয়াসাকে আলাদা করে চিঠি দিয়েছি, ওয়াসাতে গিয়েছি, কথা বলেছি, ওয়াসার ইঞ্জিনিয়ার এসেছে, তারা তখন খোঁড়াখুড়ি করে বের করলো যে আপনার সুয়ারেজ, গন্ধতেই বোঝা যাচ্ছিল সুয়ারেজ লাইন এবং পানি লাইন এক হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত এটা কোথায় এক হয়ে গিয়েছে এটা বের করতে পারে নাই। তো 10 দিন হয়ে যাওয়ার পরে যখন বের করতে পারিনি, তাহলে আমরা কি কি আশা করতে পারি যে কখন বের করতে পারবে। তো এভাবেই কিন্তু নাগরিক জীবন চলছে এবং কিছু কিছু এলাকা, যেটা আমাদের সাধারণ সম্পাদক বললো, জুরাইনের মতো এলাকা বছরের পর বছর একটা টিউবওয়েলের উপর ডিপেন্ডেন্ট হয়ে পুরা নগর জীবন চলছে। এটা তো কোনোভাবে এটা এটা তো আপনার মানে আফ্রিকাতে যেখানে পানি পাওয়া যায় না সেখানেও তো এত মানে কষ্টকর জীবন নেই। তাহলে আমরা ঢাকা শহরে এত আমরা কিন্তু আমরা